আজকে দেখাবো আমরা কিভাবে ফটোশপ ইনস্টল না করে ব্যবহার করতে পারি। বন্ধুরা, যারা আমরা ফটোশপের টুকটাক কাজ করি আমরা সবাই জানি ফটোশপ অনেক বড় একটি সফটওয়্যার এবং এটাকে ডাউনলোড করে বা ইনস্টল করে ব্যবহার করাটাও খুবই কষ্টকর। সবার পক্ষে এটা সম্ভব হয় না। বিশেষ করে এই সফটওয়্যারটা ট্রায়াল ভার্সন থাকে বা এটাকে কিনতে হয়, তা আমরা তো কিনতে পারি না। কারণ হচ্ছে এটার কিনতে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়, যে জন্য আমরা এটাকে ক্র্যাক করে ব্যবহার করি। এখন ক্র্যাক করাটাও খুবই ঝামেলার একটা ব্যাপার। অনেক সময় ক্র্যাক হয় না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য খুব দ্রুত বা অনেক সময় জরুরি কিছু কাজের জন্য আমরা এটার একটা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আগেই বলে রাখি, এই বিকল্প সিস্টেমটা ব্যবহার করার জন্য আমাদেরকে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। যদি ইন্টারনেট না থাকে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। যাই হোক বন্ধুরা, তাহলে চলুন দেখি যে আমরা ফটোশপটাকে ইনস্টল না করে বা কোনো টোটালি ফটোশপ ছাড়া কিভাবে আমরা ফটোশপের সকল ফিচার ব্যবহার করতে পারি বা ফটোশপের যাবতীয় কাজ ব্যবহার করতে পারি, বা এটাকে এডিট করতে পারি, ছবি এডিট করতে পারি, বা যে কোনো ধরনের ফটোশপ রিলেটেড ডিজাইন করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক। বন্ধুরা, আমরা ব্রাউজার ওপেন করেছি এবং ব্রাউজারে আমরা আগেই বলেছি যে আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ব্রাউজারে আমরা জাস্ট লিখবো ফটোশপ অনলাইন লিখে সার্চ করব। দেখুন বন্ধুরা, আমি ফটোশপ অনলাইন লিখে সার্চ করেছি। একটা প্রথম যে ওয়েবসাইটটা এসেছে অনলাইন ইমেজ এডিটর। ঠিক আছে, আমরা এই যে ওয়েবসাইটটা, মূলত এই ওয়েবসাইটটার কথাই বলেছি। এই ওয়েবসাইট দিয়ে আমরা যে কোনো ধরনের ফটোশপের কাজ করতে পারবো। চলুন আমরা ক্লিক করি। আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। ফটোপিয়া ওয়েবসাইটটার নাম। দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখানে আমরা দেখেন সম্পূর্ণ ফটোশপের যে এনভায়রনমেন্ট পুরোটাই এখানে আছে। আমরা নতুন একটা প্রজেক্ট অথবা একটা ছবি কম্পিউটার থেকে তুলতে পারি। দেখি আমি নতুন একটা ছবি আমি কম্পিউটার থেকে ওপেন করে সেটাকে আমি এডিট করি। ওকে, দেখুন আমার এখানে কম্পিউটারের ফোল্ডার চলে আসছে। আমি পিকচার থেকে এই ছবিটাকে ওপেন করি। দেখুন বন্ধুরা, আমার এই ছবিটা এখানে চলে আসছে। আমি এটাকে যদি কাটতে চাই, দেখো ছোট করে কাটি, শুধু এটা নেই। দেখুন কাজ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তবে আমাদের সচরাচর আমরা যে ফটোশপ ব্যবহার করি আর এই ফটোশপের ভিতর সামান্য কিছু পার্থক্য রয়েছে। তার ভিতর বিশেষ করে আমরা যখন এই ছবিটাকে সেভ করতে চাই, আমাদের কম্পিউটারে সেভ করতে চাই, আমরা কাজটা হচ্ছে মূলত অনলাইনে। এই জন্য এটাকে সেভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ফাইল অপশন থেকে দেখেন এখানে সেভ অপশনটা ভাবে কাজ করবে না, যে কারণে এটাকে এক্সপোর্ট করব আমরা। অবশ্য পিএইচডিতে সেভ করতে পারি, তবে আমরা আমাদের যেটা দরকার হয় বিশেষ করে যে জেপিজি বা পিএনজি বা একটা পিডিএফ দরকার হতে পারে, সেটার জন্য আমরা এক্সপোর্ট করব। জাস্ট এক্সপোর্ট অ্যাজ থেকে জেপিজি আমরা যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে এখন কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারি বা সাইজ সিলেক্ট করে দিতে পারি, দেওয়ার পর আমরা যদি সেভ দিই তাহলে আমাদের ব্রাউজার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে। ওকে বন্ধুরা, আপনারা এভাবে ছবি এডিট করতে পারেন এবং খুব সহজেই ফটোশপের যাবতীয় কাজ এখান থেকে করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।